আমাদেরকে ঈমান আনয়নের পরে মুমিনের সার্টিফিকেট আমরা যখন পেয়ে যাব, তখন আমাদেরকে বেশি বেশি আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুল কাহফে, ওই নেক আমলকারী বান্দা আর বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত যার তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। শুধু ঝর্ণা না, জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত যেই জান্নাতের ভেতরে দুনিয়ার ফল ফলাদি, এই যে এখানে আমের গাছ দেখা যায়, আম ধরেছে, উপরে নামিছে, বলেন তো দেখি, বলেন না ভাই, গাছের শেকড় উপরে নামিছে, নিচে জান্নাতুল ফিরদাউসের ভেতরে গাছের গোড়া থাকবে, উপরে লতা পাতা ফুল ফল থাকবে, নিচে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফল ফলাদি গুলো থাকবে নিচের দিকে, আর শেকড় থাকবে উপরের দিকে। জান্নাতি মানুষগুলো চাইলেই বসা অবস্থায় ফল পেরে খেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো কি, এটাই কি শেষ জান্নাতুল ফিরদাউসে না? এই দুনিয়ার জমিনে আমাদের সামনে কত পাখি পক্ষী উড়ে যায়, যায় কি যায় না? দেখলেই মনে হয় যদি ধরতে পারতাম তাহলে একটু খাইতাম মজা করে। কিন্তু বলেন তো, পাখি সহজে ধরা যায়? এক ঘুঘু পাখি তাও সহজে ধরা যায় না, বট ধরতে গিয়ে কত হাত পাতায়, তাও হয় না। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভেতরে এই আকাঙ্ক্ষায় দেখাবে, ওই মানুষদের সামন দিয়া যখন পাখি উড়ান্ত পাখি উড়ে যাবে ডানা মেলে মেলে, আর জান্নাতি মানুষটা অন্তর দিয়ে বলবে, আরে এত সুন্দর পাখি যদি একটা বার পাইতাম তাহলে একটু মন ভরে খাইতাম। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, জান্নাতুল ফিরদাউসের মেহমানদের জন্য মন থেকে, দিল থেকে এই কথা বের করতে দেরি হবে, তার সামনে ওই জান্নাতি পাখি বোনা হয়ে আসতে দেরি হবে না, সাথে সাথে চলে আসবে। আমরা সেই জান্নাত চাই কি চাই না? যদি চাই, কোরআন মেনে আমাদেরকে আমলে সালেহ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?